সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটা প্রোগ্রাম দেখাবো। সেই প্রোগ্রামটি হলো ইফ গো টু ব্যবহার করে আমাদের কতগুলো সংখ্যার যোগফল দেখাবো। দেখো সেই প্রোগ্রামটি এখানে লিখছি, প্রশ্নটি। তো ইফ গো টু ব্যবহার করে সাম ইকুয়াল টু 3 যোগ 7 যোগ 11 প্লাস ডট 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 আপ টু n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো আমাদের দেখো সেই প্রোগ্রামটি। তো যোগফল নির্ণয়ের প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রাম তৈরি করতে হলে অনেকগুলো ধাপ আমাদের অনুসরণ করতে হয়। আমরা অনেকগুলো ধাপ বাদ দিয়ে, যেহেতু স্টুডেন্টরা আমাদের সায়েন্স আর্টস কমার্স মিলানো, সেক্ষেত্রে তাদেরকে যতটা সহজে দেখানো যায় এই জন্য কিছু ধাপ ছেড়ে দিচ্ছি। প্রথম যে ধাপটি লিখবো সেটি হলো হ্যাশ ইনক্লুড stadio.h। এই লাইনটি সম্পর্কে সব ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি, এটাও বলতেছি। stadio.h কে বলা হয় একটি ফাইল। কেন এটাকে ফাইল বলে? একটা ফাইলের দুটো অংশ থাকে, এখানে দুটো অংশ আছে। এই একটা অংশ stadio হচ্ছে ফাইল নেম, আর .h হচ্ছে এক্সটেনশন ফাইল নেম। এই দুটো অংশ ফাইল নেম এবং এক্সটেনশন ফাইল নেম মিলিত হয়ে তৈরি হয়ে যায় একটি ফাইল। তাহলে এটাকে আমরা একটা ফাইল বলতে পারি। ফার্স্ট গেল, এটাকে বলবো আমরা হেডার ফাইল। এই দিয়ে হেডার বোঝাচ্ছে, হেডার ফাইল, হেড ফাইল আর কি। এবারে এটাকে আমরা বাংলায় বলে থাকি, বাংলায় না, আমরা এটাকে বলে থাকি প্রিন্সিপাল ফাইল। আবার এইটাকেই বলে থাকি লিঙ্ক ফাইল। এটাকে আবার লিঙ্ক ফাইল বলি। প্রশ্ন হলো প্রিন্সিপাল ফাইলকে কেন লিঙ্ক ফাইল বলি? প্রিন্সিপালের সাথে আমাদের অনেকগুলো সবার সাথে লিঙ্ক আছে, সম্পর্ক আছে। এর মধ্যে দুজনার সাথে সম্পর্ক হলো গভীর। সেই দুজনার নাম হলো, একজনের নাম হলো ইনপুট ফাংশন আর একজনের নাম হলো আউটপুট ফাংশন। একটা প্রোগ্রামে অনেক ফাংশন আছে, তার মধ্যে ইনপুট এবং আউটপুট ফাংশন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদের সাথে প্রিন্সিপালের কঠিন সম্পর্ক আছে, এই জন্য একে আমরা লিঙ্ক ফাইল বলে থাকি। আর টোটাল লাইনটিকে এবারে প্রিন্সিপালকে সেট করার জন্য, বসানোর জন্য আমরা ইনক্লুড নামে একটি শব্দ এখানে ব্যবহার করেছি। ইনক্লুড শব্দের অর্থ হলো অন্তর্ভুক্তকরণ, অর্থাৎ প্রিন্সিপালকে আমি অন্তর্ভুক্ত করেছি। এবারে অন্তর্ভুক্ত করার পরে এবারে প্রিন্সিপালের একটি প্রতীক ব্যবহার করেছি আমরা, হ্যাশ। এবারে হলো এই টোটাল লাইনটিকে আমরা বলে থাকি লিঙ্ক সেকশন। তো আমাদের এই stadio.h এর পূর্ণ নাম হলো স্ট্যান্ডার্ড, std দিয়ে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবারে আমাদের দ্বিতীয় লাইনটি হলো মেইন। এই মেইনের সামনে দুটো আমরা ব্র্যাকেট দিচ্ছি। এই দুটো যখনই আমরা দেব তখন এটাকে বলে থাকবো মেইন ফাংশন। এবারে এই মেইন ফাংশন হলো একটা প্রোগ্রামের সর্বপ্রধান ফাংশন। একটা প্রোগ্রামের ভিতরে অনেক ফাংশন আছে, তার মধ্যে সর্বপ্রধান ফাংশন হচ্ছে এটি। এবারে হলো আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দেব, যাকে আমরা স্টার্ট বলে থাকি। এই সেকেন্ড ব্র্যাকেটটি আমরা ইচ্ছা করলে এখানেও দিতে পারি। এবারে হলো যে লাইনটি ব্যবহার করব, এটার নাম হলো ডিক্লারেটিভ পার্ট, ঘোষণা অংশ। আমি ঘোষণা করব কি কি আমার ইনপুট আছে, কি কি আমার আউটপুট আছে। এই ইনপুট আউটপুট ঘোষণা করার জন্য একটা শব্দ ব্যবহার করতে হয়, যার নাম হচ্ছে ডেটা টাইপ। অর্থাৎ ব্যবহারকারী তুমি কোন ধরনের ডেটা ব্যবহার করতে চাও। তুমি কি ক্যারেক্টার বা অক্ষর ব্যবহার করতে চাও? যদি অক্ষর চাও তাহলে ক্যার ব্যবহার করো। তুমি যদি পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাও তাহলে তুমি ইন্টিজার ব্যবহার করো, অর্থাৎ int। তুমি যদি দশমিক যুক্ত সংখ্যা ইউজ করতে চাও তাহলে তুমি ফ্লোট ইউজ করো। তুমি যদি বড় ধরনের কোনো দশমিক সংখ্যা ইউজ করতে চাও তাহলে তুমি ডাবল ইউজ করো। তাহলে আমরা পরীক্ষায় যদি আসে যে ডেটা টাইপ কয়টি, এ হলো আমাদের ডেটা টাইপ, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এন্ড ডাবল। এবারে আমি আমার
অনুসারে আমি ব্যবহার করবো। 3, 7, 11 এগুলো হলো সব পূর্ণ সংখ্যা, সে কারণে আমি ডেটাটা ইউজ করব INT। এটি সবসময় ছোট হাতের অক্ষর হতে হবে, ভিতরের গুলো বড় হাতের অক্ষর হলেও সমস্যা নেই, কিন্তু এটি ছোট হাত হতে হবে। ইন্টিজারের সামনে আমি এখন এখানে লিখব কি কি ইনপুট। এখানে আমার ইনপুট হলো আমাদের n, আননোন থাকলে পরে এখানে আমি ব্যবহার করতে পারবো কমা দিয়ে। এবারে আউটপুট, এই আউটপুটটা হলো আমাদের সাম, কিন্তু আমি সবসময় সাম ইকুয়াল টু 0 ধরি। এটা 0, এখানে 0 ধরলে সাম দুইটা ভূমিকা পালন করবে, একটি আউটপুটের ভূমিকা পালন করবে, আর প্রোগ্রামের প্রথম মানটি 0 ব্যবহার করতে হবে বলে সাম ইকুয়াল টু 0 সে নির্দেশ করবে। এবারে আমরা কমা দিয়ে এবারে ইনিশিয়াল ভ্যালু, এই ইনিশিয়াল অর্থ প্রারম্ভিক সংখ্যা, এটা ইউজ করবো আমরা 3। এই 3 দিয়ে এবারে একটা সেমিকোলন দেবো, লাইনটি একটি স্টেটমেন্টে রূপান্তরিত হয়ে গেল। এর পরের লাইন, যেহেতু আমার আননোন ইনপুট আছে, সে কারণে আমি কম্পিউটারকে বলতে চাই যে কম্পিউটার, আমি তোমাকে এই আননোন ইনপুট অর্থাৎ n ইনপুটটি প্রদান করতে চাই, এন্টার করতে চাই, এর জন্য আমাকে পারমিশন দাও। এর জন্য আমরা এখানে লিখব প্রিন্টএফ। এই প্রিন্টএফ লিখে এখানে একটি ব্র্যাকেট দেবো, একে আগে ফাংশনে রূপান্তর করতে হবে। এই ফাংশনের মধ্যে আমরা কোনো কিছু লিখতে হলে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। দিয়ে এখানে আমি লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ n দিয়ে এটার সামনে ইকুয়াল টু বা ক্লোন ইউজ করতে পারবো। আমরা এই ক্লোনটাও ইউজ করতে পারবো বা আমরা সমান চিহ্ন ইউজ করতে পারবো। এবারে এই ইনভার্টেড কমা কমপ্লিট, এবারে ব্র্যাকেটটি আমি দিয়ে দেব। এবারে এটি প্রিন্টএফ হচ্ছে একটি ফাংশন, এই ফাংশনকে আমাদের স্টেটমেন্টে রূপান্তর করতে হবে, এর জন্য আমরা দেব এখানে সেমিকোলন। তো আমরা এটা দেওয়ার পরে এখন আমাদের এই লাইনটি যদি আমরা ইচ্ছা করলে ব্যবহার না করেও পারি, কিন্তু কম্পিউটার যখন তোমার প্রোগ্রামটি লেখার পরে তুমি যখন প্রোগ্রামটি রান করবে, তখন দেখা যাবে যে এই লাইনটি এন্টার দ্য ভ্যালু অফ n, এটি প্রথম লাইন, তোমাকে সর্বপ্রথম এই লাইনটি দেখাবে। আর যদি কিচ্ছু না রাখো, এই লাইনটি বাদ দিয়ে যাও, শুধু একটা কার্সার মিনপ্রিন্ট করবে, কিন্তু কার্সার কি মিন করতেছে তোমার বুঝতে একটু কষ্ট হবে, সে কারণে আমি মনে করি এই লাইনটি দেওয়াটা ভালো। এবারে হলো আমরা ইনপুট কম্পিউটারকে দিতে চাই। এবারে এই যে ইনপুট আমাদের, এই ইনপুটটা আমি দেব। এই ইনপুটটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করব স্ক্যানএফ। এই স্ক্যানএফকে বলে ইনপুট ফাংশন। এই এখন ফাংশন আমরা তৈরি করতেছি। এই ব্র্যাকেট দিলাম, একটি ইনভার্টেড কমা দিলাম। এখন এখানে সি প্রোগ্রামিং একটি মূল ত্রুটি হলো সে মেমোরির অপচয় ঘটায় বেশি। মেমোরির অপচয় রোধ করার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার দেব। এবারে দেব পার্সেন্টেজ চিহ্ন, আর পার্সেন্টেজ চিহ্নের সাথে যদি আমরা ইন্টিজার ইউজ করি তাহলে দেব ডি, ফ্লোট ইউজ করলে আমরা দেব এফ। ইনভার্টেড কমা কমপ্লিট, এবারে একটি কমা দিয়ে এবারে আমরা এই ইনপুটটা যখন আমি এখন প্রদান করব কম্পিউটারকে, এই প্রদান করতে গেলে মেমোরির অপচয় আরো ঘটাতে পারে, সে কারণে আমরা এই অ্যাম্পারসেন্ড চিহ্নটি দেব। এইটি দিয়ে রাখবো আমরা n, তাইলে আর মেমোরির অপচয় হবে না। এভাবে এটাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলে থাকি। এবারে আমরা একটি সেমিকোলন দিয়ে এটাকে স্টেটমেন্টে রূপান্তর করব। এবারে যেহেতু আমরা ইফ গো টু ইউজ করব, এখানে আমি লিখবো, আমরা একটা নাম লিখব। এখানে লিখলাম পাপ্পা। এই পাপ্পা নামের একটা শব্দ লিখলাম। এই পাপ্পা লিখে এখানে দিব একটি ক্লোন চিহ্ন, সেমিকোলন না, কারণ পাপ্পা ইজ এ নেম, পাপ্পা ইজ নট এ সি প্রোগ্রামিং কোনো কমান্ড বা কোনো কিছু। সে কারণে সি প্রোগ্রামিং কোনো ফাংশন বা কমান্ড নাই বলে এখানে আমরা সেমিকোলন দেইনি, আমরা দিয়েছি শুধুমাত্র ক্লোন। তাহলে আমাদের এর সামনে পাপ্পার হাতে আমি এমন জিনিস তুলে দেব যেটি সব মানে এই যোগ নির্ণয় করতে লাগবে, যোগফল নির্ণয় করতে, সেটি হলো যোগের সূত্রটি এখন পাপ্পার হাতে তুলে দেব। প্রশ্ন হলো এখানে দেব সাম ইকুয়াল টু সাম যোগ আই, সাম যোগ আই। এই
এবার একটি সেমিকোলন দেবে। প্রশ্ন হলো এখানে কেন পাপ্পা লিখলাম? এখানে যে কোনো নেম লেখা যাবে, যে কোনো সংখ্যা লেখা যাবে, যে কোনো কিছু লেখা যাবে এই জায়গাটায়। এটা মনে রাখতে হবে, এটা লাইন নাম্বার হিসাবে কাজ করবে। এই পাপ্পা শব্দটা লাইন নাম্বার হিসাবে কাজ করবে। এবারে আমরা এই সূত্রটি আমাদেরকে কি দেয়? সামের মান হচ্ছে 0 আর আই এর মান হলো 3, 0 যোগ 3 ইকুয়াল টু এই 3 মানটা দেয়। 7 পেতে হলে চলকের মান 4 করে বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো i ইকুয়াল টু i যোগ 4, এবার একটি সেমিকোলন দেব। এই সেমিকোলন দেওয়ার পরে এবারে আমরা এখন এখান থেকে যে এরকম যদি 4 করে বৃদ্ধি করে কত সময় সে করবে, এখন আমরা তাকে শর্ত দেব। ইফ যদি i লেস অর ইকুয়াল আমাদের n হয়, এই যে শর্ত দিছি, যদি i এর মান n এর মানের চেয়ে ছোট হয় বা বড় না হয় বা সমান হয়, তাহলে আমরা বলবো তাহলে আমাদের এই গো টু, তুমি এই সূত্রের কাছে চলে যাও। এ তো যোগফল আমাদের দেবেই হবে, কিন্তু যদি এই শর্ত মানো তাহলে আমরা গো টু পাপ্পার কাছে চলে যাও। এবারে পাপ্পা লিখে এই পাপ্পার সামনে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। গো টু পাপ্পা, তুমি যদি এটা যদি বড় হয়ে যায় তাহলে পাপ্পার কাছে গিয়ে দেখো পাপ্পা তোমাকে দিতে পারে কিনা। তো এবারে আমরা ফল নেব। এবারে প্রিন্টেড শো দা রেজাল্ট, একই বা সব জায়গায় আমি লিখেছি একই রকম, যাতে ছেলেমেয়েরা সহজে এটাকে মনে রাখতে পারে। শো দা রেজাল্ট লিখে কোন ভাবে তুমি রেজাল্টটি চাও, আমি পূর্ণ সংখ্যায় চাই, তাহলে পার্সেন্টেজ অফ ডি দিয়ে ইনভার্টেড কমা, এবার কোন ফলটি খেতে চাও, আমি সাম খেতে চাই, তাহলে আমার এখানে লিখবো আমরা সাম। এবারে একটা সেমিকোলন দেব। এবারে আমরা রিটার্ন 0 কার্য শেষ করতেছি, রিটার্ন 0। এবারে আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট এখানে নিচে দিয়ে দিও বা এখানে দিলেও কোনো সমস্যা নেই। তো এই প্রোগ্রামটি তৈরি করার সময় অবশ্যই এই সাবস্টিটিউট যে আমার অ্যালগরিদম ফ্লোচার্ট আছে সেগুলো দেখে নেবে। বইয়ের মধ্যে প্রত্যেকটি প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম পরপর দেয়া নেই, কিন্তু আমি সবগুলোতে সমস্ত প্রোগ্রামে অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম দেখাচ্ছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। তো সকলে এখান থেকে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেল থেকে। এটিতে আমার কমপক্ষে প্রায় 500-র মতো ভিডিও প্রায় হয়ে গেছে। ভিডিওগুলো তোমরা দেখবে। তবে আমার করোনার সময় আমার ভিডিও আছে, এই জন্য তোমরা নিউ ভিডিও, যেটাতে নিউ লেখা আছে যে ফোল্ডারে, নিউ ডিজিটাল ভিডিও, নিউ সি প্রোগ্রামিং এরকম দেয়া আছে, এই ভিডিওগুলোর মধ্যে, এই ফোল্ডারগুলোর মধ্যে আমার বিভিন্ন ভিডিও সেভ করা আছে। তো সকলে এগুলো দেখবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।